আজ 16 আগস্ট আমাদের এই নির্বাচনটা কিছুটা বিলম্বিত হয়েছিল। মানে আমাদের যে আইনি সমস্যা ছিল সেটা সমাধান হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশনার আসছেন, উনি আজকে নির্বাচনটা অনুষ্ঠান করছেন। সুন্দরভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সকল প্রার্থীরা এখানে তাদের ভোট প্রয়োগ করছে এবং আমাদের নিটিং সেক্টরের সমস্ত নিটিং এবং কলার মালিকদের এটা গণতান্ত্রিক অধিকার। সবাই চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়, কমিটি পরিবর্তন হয়। তাই আমরাও এটার পক্ষে থাকি সবসময়। তাই আমরা সবসময় অবাধ নির্বাচনের পক্ষে। আমার বর্তমান যে প্যানেলটা আছে সেলিম সারোয়ার প্যানেল, অত্যন্ত যোগ্য একটা প্যানেল। আমি এই যোগ্য এই কোণের বলো, এই প্রতিষ্ঠাকালীন থেকেই সেলিম সারোয়ার এই সংগঠনের সাথে জড়িত এবং তার নিরলস প্রচেষ্টা আমাদের এই বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন একটা পর্যায়ে চলে আসছে এবং তার সাথে প্রতিটা নিটিং মালিকদের সাথে সেলিম স্যারের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই জন্য বারবারই সে নির্বাচিত হয় এবং আমি মনে করি আমাদের মধ্যে সিনিয়র যারা আছেন, আমরা মনে করি আমাদের কারোর মধ্যে ভেদাভেদ দরকার নেই। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক এবং প্রতিবারই যেন নির্বাচনে এই নিটিং মালিকরা তাদের ভোট প্রয়োগ করতে পারে এবং ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয়। এটা হলো সদস্য নিটিং অ্যাসোসিয়েশনের একটা কমিটি থাকে, সেই কমিটি এটা সদস্য নির্বাচন করে। আমাদের ভোটার অ্যাসোসিয়েশনে কিন্তু 800-র উপরে মেম্বার। এখান থেকে যাচাই বাছাই করে আপনার 483টা ভোটার তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশনার যখন এই ভোটারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পেপারস চাইছে এবং নির্বাচন কমিশনার সেই ভোটারগুলিকে বৈধ ঘোষণা করছে। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনার যেই বৈধতা ঘোষণা দেয় এখানে কিন্তু আর আপিল চলে না, কারণ তারা এই আদালত কর্তৃক তারা খারিজ হয়ে গেছে। আপিল করতে চাইছে, আপিল করতে তারা পারে নাই। যাই হোক, আইনগতভাবেও তারা এটা মানে হয় নাই। এই বেতনটা নিয়েই নির্বাচন কমিশনার দুঃখ প্রকাশ করে নির্বাচন কমিশনারও এটা সে ছুটে দাঁড়িয়ে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে এবং সেটা দেখেছে। আর পরবর্তীতে যেটা হয়েছে এটা মানে কোনো বাতিল না, এটা সমঝোতার মাধ্যমে কিছু ভোটারকে সদস্য স্থগিত করা হয়েছে।